সাউকে ওসি বলছে। আমি 3টা খুন করছি, আপনারা এসে আমার গ্রেফতার করেন, নাইলে কিন্তু আমি আরেকজনকে খুন করব। কি 3 জনকে খুন করেছেন? কে বলছেন আপনি? আমি শিবা, আপনারা তাড়াতাড়ি এসে আমার গ্রেফতার করেন, নাইলে কিন্তু আরেকজনকে খুন করে ফেলাবো। আপনি কোথেকে বলছেন? আসলিয়া জিরাবো 350 নম্বর বাড়ি। আপনি এখানে ওয়েট করেন, আমি লোক পাঠাচ্ছি, আমি ব্যবস্থা দিচ্ছি। প্লিজ প্লিজ। স্যার ফোন করেছে। স্যার আসসালামু স্যার। স্যার রিজু কোথায় আপনি? স্যার ওই যে সিন্ডিকেট ডিম ব্যবসায়ী আসলামের ওখান থেকে স্যার ইনভেস্টিগেশন শেষ করে স্যার থানার দিকে যাচ্ছি স্যার, রাস্তায় আছি স্যার। 350 350 জিরাবো। আপনি কত তাড়াতাড়ি যেতে পারবেন? স্যার আপনাকে আমি একটা নাম্বার SMS করে দিয়েছি ইতিমধ্যে। স্যার স্যার আপনি এখনই মুভ করেন। 350 জিরাবো, ট্রিপল মার্ডার। ওকে স্যার। 1 সেকেন্ড ওয়েট করবেন না কোথাও। কি হয়েছে ডিটেলসটা দেখে আমাকে জানাবেন। ওকে স্যার। স্যার আসসালামু স্যার। চলেন। কি হয়েছে স্যার? ট্রিপল মার্ডার হয়েছে, এখন যেতে হবে। ট্রিপল মার্ডার? স্যার আমার বাসায় কাজ আছে স্যার, আমি একটু পরে যাবো স্যার। মিন্টু সাহেব আপনি সব সময় একটা সমস্যা সৃষ্টি করেন, চলেন। God. ওদিক দিয়ে যান। দেখেন তো স্যার। আপনি সীমা? স্নিগ্ধা, আলামত জব্দ করেন। স্যার সালাম স্যার। স্যার ঘটনা সত্য স্যার, এখানে ট্রিপল মার্ডার হয়েছে স্যার। স্যার আসামি এখানেই আছে স্যার। স্যার সালাম স্যার। আরমান স্যার দ্রুত করেন, দ্রুত স্রোত হলে ব্যবস্থা করেন এবং পোস্টমর্টমের ব্যবস্থা করেন। বডি ব্যাগ নেন। পানি খাবেন? না। পানি খান। অনেক বড় অন্যায় তো করেই ফেলেছেন, এবার শান্ত হন। আপনি যত বেশি অশান্ত হবেন, পরবর্তী পদক্ষেপগুলি আপনার জন্য তত বেশি ভয়ঙ্কর হবে। আপনার উপর আমার কিছুটা সহানুভূতি আছে, কারণ আপনি নিজেই আমাকে ফোন করে জানিয়েছেন আপনি খুন করেছেন। কিন্তু খুব ভালো হতো যদি আপনি খুন করার আগে আমাকে জানাতেন, এই সমস্যার সমাধানটা করে দিতে চেষ্টা করতাম। জানাইলে কি আপনারা আমার খুন করতে দিতেন? না, একদম খুন করতে দিতাম না। এই জন্যই জানাই নাই। আচ্ছা সীমা, কেন খুন করেছেন এটা জানানোর আগে একটা ব্যাপার আমাকে বলেন। আপনি আমাকে ফোনে বলেছেন আপনি আরো একজনকে খুন করতে চান, এই লোকটি কে? স্যার আমি পানি খাবো। পানি খাবেন? নেন। আস্তে 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 খান, আস্তে, হ্যাঁ আস্তে 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 খান। আপনি প্রয়োজনে পুরোটা খান, অসুবিধা নাই, আস্তে আস্তে খান। আর খাবেন? শেষ হয়েছে? এখন একটু বলুন, সে আরেকজন ব্যক্তিটি কে যাকে আপনি খুন করতে চেয়েছেন? তারা তো খুন করি নাই, সেটা জানা আপনি কি করবেন? সেটা জেনে আমার প্রয়োজন আছে, আমার ইনভেস্টিগেশনে কাজে লাগবে। আপনি তো সব কথা স্বীকার করেছেন, এইটুকু জিজ্ঞেস করছি, এইটুকু বলেন সে লোকটি কে? আমার স্বামী। আপনার হাজবেন্ড?
আচ্ছা, আপনার হাজবেন্ড এখন কোথায় আছে বলতে পারবেন? ওরে বাড়ির পিছনে গাছের সাথে বাইন্ধা রাখছি। স্নিগ্ধা বাড়ির পেছনে গাছের সাথে বেঁধে রেখেছে। স্যার, আচ্ছা ঠিক আছে, এবার বলুন আপনি যাদেরকে খুন করেছেন তাদের সাথে আপনার কি সম্পর্ক? আমার বাপ, সৎ মা আর ছোট বোন। কেন খুন করেছেন সেটা একটু বলুন প্লিজ। স্যার, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি আর এখন কিছু কইতে পারব না। স্নিগ্ধা ওকে একটু ধরেন। আপনি রেস্ট নেন, আপনি বেশি লোড নেবেন না, ঠিক আছে? আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করবে না, কোনো অসুবিধা নেই। প্রয়োজনে আপনাকে আমি ডাক্তার দেখাবো, ঠিক আছে? আর পানি যদি আবার খেতে ইচ্ছা করে আপনি আমার সেন্ট্রি থাকবে, সেন্ট্রিকে বলবেন, ঠিক আছে? এটা রাখেন সাথে। ওকে, টেক রেস্ট। হ্যাঁ, আপনি রেস্ট নেন। আর স্নিগ্ধা, সেন্ট্রিকে বলে রাখবেন 24 আওয়ার্স একদম এইদিকে দৃষ্টি রাখবে, ওনার কোনো রকম অসুবিধা হলে সাথে সাথে আমাকে জানাবে, ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনি একটু রেস্ট নেন। হ্যাঁ, আমি আবার পরে কথা বলবো আপনার সাথে। স্যার, দেখেন, আমরা আর সময় নষ্ট করতে চাই না। যে আমাদের সহযোগিতা করবে তাকে আমরা সহযোগিতা করব। আপনি যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আপনার প্রতি আমার বিন্দুমাত্র সহানুভূতি আসবে না। আপনি যে অপরাধ করেছেন এর বিচার আদালত করবে, বাট এখন আপনাকে সহযোগিতা করতে হবে। আমি তো নিজেই স্বীকার করছি যে আমি আমার বাপ, সৎ মা আর ছোট বোনকে নিজ হাতে খুন করছি। আপনি খুন করেছেন এটা বলেছেন, কিন্তু আপনার খুনের মোটিভটা কি আমি জানতে চাচ্ছি। আপনি কেন খুন করেছেন? স্যার, অগ উপরে আমার অনেক রাগ আর ক্ষোভা ছিল। রাগ থাকলে কি খুন করা যায়? খুব সহজে বলে দিলেন রাগ ছিল তাই খুন করেছি, এটা হতে পারে না। দ্যার ইজ সামথিং রং। কেন খুন করেছেন সেটা আপনাকে বলতে হবে, এবং এটা আমাকে আদালতকে জানাতে হবে যে আপনার খুনের মোটিভটা কি ছিল। কোনো কিছুতে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না প্লিজ। কইলাম তো আমি খুন করছি, সব প্রমাণ তো আছে। এখন আমার জেল ফাঁসি যা দেওয়ার দেন, আমার এক হুসেন না স্যার। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি আপনি সেটা বলবেন। আপনি আমাকে সহযোগিতা করবেন, আপনি কেন খুন করেছেন সেই কথাটা আমাকে বলবেন। আপনি যা করেছেন, আপনার যা বিচার, সে বিচারে আদালত সিদ্ধান্ত নেবে আপনার কি হবে, ফাঁসি হবে না জেল হবে না কি হবে, দ্যাটস আপ টু আদালত। বাট আমার জানা দরকার আপনি কেন খুন করেছেন, হোয়াট ওয়াজ ইয়োর মোটিভ। আবার সেন্সলেস হয়ে গেল, কি মুশকিল। এক কাজ করেন, ওকে ট্রিটমেন্ট করাতে হবে, ওকে ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করেন, ঠিক আছে? থ্যাংক ইউ। দর্শক, সীমা যে তার নিজের বাবা, মা এবং ছোট বোনকে খুন করেছে, আরও বলেছে যে আরও একজনকে খুন করবে। পুলিশ তড়িঘড়ি করে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদ করতে গিয়ে হঠাৎ সীমা অজ্ঞান হয়ে পড়ে। পুলিশ কি করেছিল? সীমাকে জিজ্ঞাসাবাদ করে তার মোটিভ জানতে পেরেছিল, নাকি সীমাকে দিয়ে কেউ খুন করিয়েছে সেই জিনিসটা পুলিশ বের করতে পেরেছিল? যদি জানতে চান আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়।
এই যে আপা দাঁড়ান। জি স্যার। আপনি কি এই এলাকার? না স্যার, আমি এই এলাকায় থাকি না। স্যার, আমাদের সোর্স কখনো ভুল ইনফরমেশন দিবে না। আমাদের সোর্স তো জানালো আপনি এই এলাকার, মিথ্যে কথা বললেন কেন? স্যার ভয়ে বলছি। আচ্ছা ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, আমরা আপনাকে ধরতে আসিনি, আমাদের সহযোগিতা করুন। আচ্ছা আপনি কি বলতে পারবেন যে এইদিকে এই কোনো এক বাসায় সীমা নামে কেউ একজন থাকে? স্যার উনার বাবা তো বিদেশ থাকতেন। হ্যাঁ, উনি খুন হয়েছে, আপনি কি জানেন? কি খুন হয়েছে? স্যার কখন খুন হয়েছে? পাল্টা প্রশ্ন করবেন না। এই কয়েকদিন ওই বাসায় কি হয়েছে আপনি কি জানেন? না স্যার, আমি সত্যি কিছু জানি না। আচ্ছা ওনাদের সম্পর্কে এমন কি জানেন? কেমন মানুষ ছিলেন ওনারা? স্যার কেমন ছিল আমি জানি না, ওনারা কারোর সাথে মিশতো না। আচ্ছা ওনাদের ব্যাপারে ভালো বলতে পারবে এমন কি আছে? স্যার উনার এক আত্মীয় আছে, তার কাছে জিজ্ঞেস করতে পারেন। আত্মীয়? কি নাম, কোথায় থাকে? উনার আত্মীয়র নাম সোহাগ, বিলবিলাস ইউনিয়ন আছে না, ওই যে বাউফলের ওইখানে। ঠিক আছে, আপনি যেতে পারেন। এই চলো। সোহাগ। জি স্যার। আত্মীয়র বাড়িতে কতদিন যান না? স্যার মাস দুয়েক। আপনার কেমন আত্মীয় হয়? স্যার আমার মামাতো বোন হয় সীমা। এই কয়েকদিনে আপনার মামার বাসার পরিস্থিতি কি আপনি জানেন? না স্যার, 2 মাস ধরে যাই না তো, এই জন্য কোনো খোঁজ খবর নাই। কি হয়েছে স্যার? খুন হয়েছে। রাজু স্যার, কেমন খুন হয়েছে? কে খুন করছে? আমি তো স্যার কিছুই জানি না। আপনার মামা, মামি এবং সীমার ছোট বোন, এই 3 জন খুন হয়েছে। আল্লাহ, স্যার আমি জানি না স্যার। এবং এই খুনটা কে করেছে আপনি জানেন? না স্যার। খুনটা সীমা নিজেই করেছে। আল্লাহ কয়। আচ্ছা এবার আপনি বলুন, সীমা কেন নিজেই তার বাবা মাকে খুন করতে পারে? আমি জানি না স্যার, সীমা যে খুন করছে এটাই তো আমার বিশ্বাস হয় না স্যার। পৃথিবীতে অবিশ্বাস্য অনেক কিছুই ঘটে। আচ্ছা ওর ফ্যামিলিতে কি কোনো ঝামেলা ছিল? ঝামেলা স্যার, ওর স্বামীটা একটু বদমাইশ আছে স্যার, ওইটা নাটের গুরু, ওইটার ধরলে স্যার সব বাইরে হইবে। ওর স্বামী? জি স্যার। কি নাম? ওর নাম নুরুল স্যার। নুরুলের সাথে সীমার ছোট বোন লিমার একটা বাজে সম্পর্ক ছিল, এটা নিয়ে সব ফ্যামিলিতে অনেক ঝামেলা হয়েছে। আচ্ছা আপনি এর মধ্যে আমাদের ইনফর্ম করা ছাড়া কোথাও যাবেন না। জি আপনাকে দরকার হতে পারে। চলুন। রিজভি স্যার। ডাক্তার কি বলেছে? স্যার ডক্টর বলেছে এভরিথিং ইজ ওকে, ভয়ের কোনো কারণ নেই, একটু রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে। আপনার শরীরের অবস্থা এখন কেমন? জি স্যার, এখন একটু ভালো স্যার। একটা ব্যাপার নিয়ে আমি খুব অবাক হয়েছি। আপনার মিসেস 3 জন মানুষকে খুন করলো, তার বাবা, মা, ছোট বোন। আপনাকে খুন করলো না, আপনাকে বেঁধে রাখলো, আপনি অজ্ঞান হয়ে গেলেন। কেন? আপনাকে কি সে বেশি ভালোবাসতো? জি স্যার, সে আমারে খুব ভালোবাসতো। আপনি একটা খারাপ মানুষ। আপনার স্ত্রী এই আপনাকে এত বেশি ভালোবাসতো, এরপরেও তার মূল্য কিভাবে দিয়েছেন? আপনার শালিকার সাথে আপনি অবৈধ সম্পর্ক তৈরি করেছেন। কি বলতেছেন স্যার? আমি এরকম মানুষই না স্যার। স্যার আমি যদি এইরকম মানুষ হইতাম তাহলে তো আমার বউ সবার আগে আমারই খুন করতো। স্যার তার চোখে আমি অনেক ভালো মানুষ, আমি আসলে সৎ মানুষ, এই জন্য সে আমার কিছু করে নাই স্যার। তাহলে এইটা বলেন, আপনার স্ত্রী অন্যদেরকে কেন খুন করেছিল? সেটা তো আমি জানি না স্যার। তবে স্যার আমার শাশুড়ি আমার বউয়ের সৎমা ছিল, তাদের মধ্যে একটা সম্পর্কে টানাপোড়েন ছিল স্যার, তো এই কারণে খুন করতে পারে। তবে স্যার আমার বউ এই পুরো ঘটনাটা কইতে পারবো স্যার কি ঘটছে। আপনার বউকে আমি জিজ্ঞাসাবাদ করবই, তবে আপনি যেটা জানেন সেটা আগে বলেন। স্যার আমি তো জামাই মানুষ, তারা কি এই ব্যাপারে আমার সামনে কথা বলবে স্যার? আমি তো নতুন জামাই, এই জন্য আমি কিছু জানি না স্যার। দেখেন, নতুন জামাইয়ের মতো ভাব ধরে থাকলে হবে না, আপনাকে আমাদের সাথে থাকতে হবে এবং আমাদেরকে হেল্প করতে হবে। জি স্যার। যদি বিন্দুমাত্র আপনার বিরুদ্ধে কোনো কিছু পাই, আপনার অবস্থাও কিন্তু আমি ভালো রাখবো না। আপনাকে অজ্ঞান অবস্থায় নিয়ে গেছি হসপিটালে, ট্রিটমেন্ট করেছি, সুস্থ করেছি, তার মানে এই না যে আপনাকে আমি পছন্দ করি। ঠিক আছে, আমি আমার দায়িত্বের কারণে এই কাজটা করতে বাধ্য হয়েছি। কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এই সব কিছুই আপনাকে বলতে হবে।
রিজভি, আপাতত উনি অসুস্থ মানুষ, ওনাকে নিয়ে যান, বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন, বাকিটা পরেরটা পরে হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, গো। আসি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। স্যার স্যার ওই যে জামাইটাকে নিয়ে এসছি স্যার। হ্যাঁ ওনার জামাইটাকে নিয়ে এসছি। প্রথমে হসপিটালে নিয়ে গিয়েছিল স্যার, পরে হসপিটালে ট্রিটমেন্টটা ফার্স্ট এইডটা করে তারপরে নিয়ে আসলাম স্যার। এখন স্যার একটু সুস্থ আছে আপাতত, তবে মেন্টালি স্ট্রেস দিতে চাচ্ছি না এখন বেশি, কারণ আবার কি হতে কি হয়, বড় একটা ধাক্কা লাগছে, আর পরিস্থিতি কোন দিকে যাবে সেটাও তো স্যার বুঝছি না। আপাতত তাকে বাসায় পাঠিয়ে দিলাম। আমি স্যার জিজ্ঞাসাবাদ করব স্যার, অবশ্যই করব, আমি তাকে বলেও দিয়েছি জিজ্ঞাসাবাদ করব স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। এ ভাই কই যাও ভাই? ওই আমি কই যে হেঁটে দিয়ে তোর দরকার কি? আমার লগে যে তোর দেখা হয়েছে এই কথা কাউরে কবি না, তাইলে কিন্তু মার্ডার মামলায় ফাঁসাই দেবো কইলাম। একদম চুপ, কাউরে কিচ্ছু কবি না। কি কো ভাই, ফাঁসা বাঁকা? তোর এত আগ্রহ, এত চুলকানিকা, আমি যদি ফাঁসা যাই রে তোরও কিন্তু ফাঁসাই দেবো, পুলিশের কাছে কয়ে দেবো আমি পাউসাই পাতর ছিলাম, তুই গলা কাটছিস। গলা কাটছি মানে? ভাই তোমার লগে তো আমার কোনো শত্রুতা নাই, আমারে ফাঁসাইবে কেন? শত্রুতা না থাকলে খারাপ যা। আবার ঘুরে তাকায়, আমার ফোন নাম্বার আছে তোর কাছে? ডিলিট করে লাবি, ফোন দিবি না। কি অবস্থা আজকে আপনার শরীরের? আগের থেকে ভালো স্যার। গুড, ভালো। আজকে আর নাটক সিনেমা করার কোনো অবকাশ নেই। যদি নাটক সিনেমা করতে চান তাহলে কিন্তু আমি স্নিগ্ধাকে বলবো আপনার সাথে চরম খারাপ ব্যবহার করবে। স্যার মানে কেন আপনারা খোঁজাইতেছেন? চুপ করুন। একজন নারীর জন্য আপনার সাথে আমি যথেষ্ট ভালো ব্যবহার করেছি, আর আপনি সেটা সুযোগ নিতে চেষ্টা করছেন। কখনো অসুস্থতার ভান করছেন, কখনো অসম্মানজনক কথা বলছেন। আপনাকে খোঁচাচ্ছি, তার মানেটা কি? আমি কোনো কিছু কইতে পারবো না। চুপ করেন। ইয়াদব কোথাকার, আপনাকে সবকিছু বলতে হবে, এত সাহস আপনার হয় কিভাবে? আপনি খুন করেছেন, আপনার ভিতরে কোনো অনুশোচনা নেই, কোনো নমনীয়তা নেই। স্নিগ্ধা, ও যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত কথার উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত তার সাথে ভালো ব্যবহার করবেন না। স্যার আমার কাছে আর কি জানার বাকি আছে? আমি তো নিজেই ধরা দিছি, সব প্রমাণ আছে আপনার কাছে, তারপর কেন আমার পিটাইবেন স্যার? কেন খুন করেছেন সেটা বলুন, তাহলে আপনার সাথে আর ভালো ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না। আপনি চরম একজন বেয়াদব মহিলা। আপনার মায়া কান্না থামান, কান্নাকাটি পরে হবে। আপনাকে এখন বলতে হবে আপনার মা, আপনার বাবা, আপনার বোন, এদের তিনজনকে আপনি কেন খুন করেছেন। আপনার মতো মেয়ে যেন আর কারো ঘরে না আসে। আপনি একটা কি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। হ স্যার, আমি অনেক খারাপ মানুষ, কিন্তু যাকে খুন করছি এরা অনেক ভালো মানুষ ছিল। কারণ ওগো আসল চেহারা তো আপনারা জানেন না। সৎমা কি কোনোদিন আপন হয় স্যার? হয় না। আর আমার বাপ যে আমাকে জন্ম দিছে সে ওই সৎমার কাছে ফালাই রেখা নিরুদ্দেশ হয়ে গেছে। তাগো মুখোশের আড়ালের যে ভয়ঙ্কর রূপ এটা আপনারা দেখেন নাই স্যার। স্যার আমি খারাপ মানুষ, আমি অনেক খারাপ। তাদের আসল চেহারাটা কি সেটাই আমি জানতে চাই। স্যার আমাকে সৎমা আমাকে দিয়ে এমন কাজ করাই তো যা মুখে অন্ত ঘেন্না লাগে। কি করাতো? মামি কেমন আছেন? ভালো। বাবা তো বোনেরা কি ঘরে আছে? হ্যাঁ ঘরে আছে। গেলে দিব না খামসে খামসে করবো? আরে ওইসব করার টাইম আছে নাকি? আমার লাগবে টাকা। আমার কাছে 1000 টাকা আছে। আরে তুমি যাও, তুমি খালি গল্প করতে আহে। বাসার আশেপাশে আর পরে যদি তোমার দেখি একদম ফাঁসাই দিব কিন্তু।
আর এলাকার লোকজন আমারে খারাপ করবো। যাও তো যাও। আমার কাছে আর টাকা নাই, তোমারও তো কাস্টমার নাই, খালি আছে, এমন করতেছো আইলেই ফিরাই দাও ওখানে। কি অবস্থা? আরে মকবুল ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কিরে তুই এনে কি করস? আই তুমি যাও তো, এখান থেকে যাও। হ্যাঁ তুমি যাবো, টাকা বেশি দেবো না, দাঁড়িয়ে বম বলে আমার লাগে পোল্ট্রি লয়ে এলেছি। এই তুই এবার চিনস? খুব ভালো করে চিনি, আমি যেটাই করতেছি আপনি ওইটাই করতেছে। আপনি টাকা বেশি দিকে খাইতেছেন, আমি খাইতে না। আপনি আপনার আগে আইসি না, একদম জুতা দিয়ে পিটাইয়া তোর দাঁত ফেলাই দেবো। যা এখান থেকে যা, বড় হারামির বাচ্চা কোনটা। দাঁড়িয়ে বম্বল ভদ্রলোকের ভান ধরে হ্যাঁ না, এলাকার টাচ দিয়ে দেবো, মান সম্মান একদম মতো খাওয়া মধু খাইতে হেন খাওয়া মনে খারাপ। তাহলে তুই বালটা চিনি এইগুলোরে ঢুকতে দেন কেন? হ্যাঁ এ তো মান সম্মান খেয়ে ফেলবে। আরে আপনি চিন্তা করেন না তো, আপনি আমার ভাই, মাইয়া গো মামা। আর অত্র এলাকায় আমার একটা সুনাম আছে বুঝছেন। আর ওই যতই বলুক কেউ কিছু মনে করবো না। আহেন তো ঘরে আহেন। না এগুলো কি মাইনে নেওয়া যায় নাকি? হ্যাঁ চোর ছেচর মনে হয় তো হিরোইন না খেলেও। আরে আপনি টেনশন করেন না তো, কিচ্ছু হইব না। আহেন তো ঘরে আহেন। বিকালে কিন্তু পুকুর ঘাটে যাম, আর তুই আমার কিন্তু সুন্দর করে ছবি তুলে দিবি, ঠিক আছে? আচ্ছা শোন না, ওই যে বস। লিমা তুই একটু ওই ঘরে যা। আরে ও যাইব কেন? ও থাক, বরং তুমি একটু রুমে যাও। আজকে আমি লিমার সাথে গল্প করবো। আপনি রুম থেকে বাইর হন। আইসে গল্প করার জন্য খুব লম্পট বেটা। আপনার ঘরে বউ নাই? আপনি না বিয়া করছেন? লজ্জা করে না? বউ থাকতে আপনি এই জায়গায় আইছেন গল্প করতে? টাকা থাকলে এই জায়গায় তুইব? আরে বাইর হ আমার রুম থেকে। অত জ্ঞান দিতে হইব না বুঝলি, নিজেটা নিজে কই রাখা গা। যা বাইর। আহা, ও তো একটা বাচ্চা মায়া। বাচ্চা মায়ের এমনি কেউ মারে? হ্যাঁ, এই শোনো, তুমি ওই রুমে যাও, আমি কালকে তোমার সাথে গল্প করবো। আর মার কথা এইভাবে অমান্য করতে হয় না। মা ওই তো হইতেছে সৎ মা, যাইনি। বাবা যাই হোক, নিমা আসো তোমার সাথে গল্প করি। সীমা তো একটু রক্তটা, ওর সাথে গল্প করতে ভয় লাগে, কখন কি কথা কয়ে ফেলায়। কিন্তু তুমি খুব ভালো, তোমার সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। এইখানে 3000 টাকা আছে, ধরো। 1 ঘন্টার জন্য আমার কোনো ডিস্টার্ব করবে না। আজকে কিন্তু আমরা মন বইরা গল্প করব, ঠিক আছে? টাকাটা তোমার, তোমার যা মন চাই তুমি তা কিনবা। আজকে আমার খুশি করে দাও। দুষ্ট কোকিল ডাকে রে কি বাড়ির মধ্যে এমন কিছু কি মারতেছেন কেন? দাঁড়িয়ে বলে তোমার ছোট বোন যে পছন্দ করছে। হ্যাঁ করছে। যাও না, আমার কাছে 1000 টাকা আছে, তুমিও ফিরে আসো, সময় কাটাই। ভদ্রভাবে কইছি, রাজি হইলে আবার না হইলে কোনো কথা নাই। আমি রাজি না। শরীর কি সোনার উপর হিরে দিয়ে বান্ধাইছো? 1000 টাকা তুমি তাও রাজি হইবা না? উত্তর বাচ্চা তুই থেকে যাবি শয়তান। কি রে, ওরে জুতা দিয়ে মারতে চাইলি কেন? 1000 টাকা পাইলে তো পাইতি, না কি ক্ষতি কি? জুতা কিন্তু তোমার গায়ে উঠতে পারে, তখন আর মা মানবো না। ও তুমি তো আবার আমার আপন মা না, সৎ মা। এখন হইতেছো গিয়ে খদ্দের মাসি। মাঝে মাঝে ইচ্ছা করে জুতা দিয়ে যদি তোমার আমি পিটাইতে পারতাম। জুতা যদি মারতেই হয় তোর বাপেরে মার, আমারে না। তোর বাপটা যদি এরকম না করতো তাহলে আমাদের ভাগ্যে আর আজ এরকম হইতো না। ওইটা তো একটা কুত্তার বাচ্চা। আপনার বাবার কি সমস্যা ছিল? আপনার বাবা তো কোনো অপরাধ করেনি। বাপের কথা জিয়ান স্যার, আমাকে বাপ
সৎ মার কাছে ফালাই রেখা বিদেশ যে আরেকটা বিয়ে করছে, আমাকে কোনো খোঁজ খবর রাখে নাই। এই কি হয়েছে ক? কি ফোন ধরতে কষ্ট লাগে? লাগে। বিদেশে একটা বিয়া করে তো মজাতেই আসো, তাহলে আমি এখন বিয়া করি? আরে তুই বিয়া করবি কর, আমারে জিজ্ঞাস কেন? আরে তুই তো পারিস আমাকে তালাকটা পাঠাই দিতে। তালাক তো দিমুই, তো এমনি এমনি দিমু? দেশে আসবা না, দেশে আসো, কাবিনের টাকা উসুল করে তারপরে তালাক দিব। যখন পারবি তখন করিস, আমারে বারবার ফোন দিস কেন? হ্যাঁ আই তোমার মাইয়া গো খাওয়াবো কেডা? হ্যাঁ জন্ম দেওয়ার সময় হুঁশ ছিল না? মাইয়াটা আর গান আমার কাছে গাইবি না। আমি মাইয়ার দায়িত্ব নেব না, তোর দায়িত্ব নেব না। অনেক সহ্য করছি বুঝলা, আর সহ্য করুম না। আর দুটা মাইয়া থুয়ে গেছো না, ওই মাইয়া দুটা কিন্তু আমার না তোমার। দেখো মাইয়া দুটারে দিয়া কি করাই। মায়াদের দিয়া তুই কি করবি না করবি সেটা তোর ব্যাপার। ওই সব কথা বইলা আবার আর ইমোশনাল করতে পারবি না। তোর প্রতি আর মাইয়াদের প্রতি আমার কোনো মায়া মহব্বত নাই। তুমি তো একটা সীমার। আর একটা কথা বলে তোর আমি খাইয়া ফেলাবো। আম্মা, আব্বা চলে আসছে। হইছে, আসে আসে নিচে আসে। থাক থাক বাবা, বেঁচে থাকো। আব্বা আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনারা দেখে খুব ভালো লাগতেছে। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, তবে এই লিমা সীমাকে দেখছি না, ওরা কোথায়? আছে ঘরে। ও আচ্ছা। আব্বা আসেন না, আসেন আসেন আসেন। ওয়েট, একটা ক্যারেক্টার এখন পর্যন্ত আড়ালে থেকে যাচ্ছে। আপনার হাজবেন্ড কি নাম জানিও না? নুরুল। আপনার সাথে তার কেমন সম্পর্ক ছিল? মানে আপনাদের সাথে তার কেমন সম্পর্ক ছিল? অবহেলার সম্পর্ক ছিল স্যার। ও তো ভাদাইমা ছিল। বিয়ের আগে সে আমাকে বাসায় আসা যাওয়া করতো। আমার সৎ মায়ের লগে তার খুব ভালো সম্পর্ক আছিল। এইভাবেই তার সাথে আবার বিয়ে হয়। কিন্তু কিন্তু বিয়ার পরেও সে আমার বউর মর্যাদা দেয় নাই স্যার। আমাকে আগে সম্পর্ক নিয়ে সে আমার খোঁচা মারতো। আর আমার ছোট বোনের লগে ওর খুব মধুর সম্পর্ক আছিল। আমার লগে যে তার বিয়ে হয়েছে, আমি যে তার ঘরের বউ, সেটা সে কোনোদিন গুরুত্ব দেয় নাই স্যার। তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না। তোমার কি করতেছেন দুলা ভাই? বুঝো না কি করতেছি? ছাড়েন, আপাই দেখলে রাগ করবো তো। আরে তোমার আপাই কি আর আজকে প্রথম দেখতেছে? হ্যাঁ, তোমার কাছে কি চাই বুঝতেই হতো। আর এটা আমাকে প্রথম নাকি? তখন আর এখন কি এক? তখন আর এখন এক না মানে কি? আমরা তো এখন ওই পথে নাই। তোমরা ওই পথে নাই থাকতে পারো, কিন্তু তোমার দুলা ভাইয়ের মনটা তুমি রক্ষা করবো না। তুমি ছাড়া কে আছে কও? শালি মানে কি? শালি মানে হলো আদায় ঘর বাড়ি। ডাইনি, কি করতেছিস তুই এগুলা? লজ্জা করে না? ও তো দুলা ভাই। এই তোর মারলি কেন? কেন মারলি? কে লেগে মারছিস তুমি জানো না? জানো না তুমি? স্যার, তুই যদি আমার সুখ দিতে পারতি তাহলে তোর বোনের কাছে চাইতাম। তোর বোনের কাছে কিন্তু এটাই প্রথম আই না, এর আগে অনেকবার আইছি। তুই মনে রাখবি, তোরে আর তগরে আমি উদ্ধার করছি, নাহলে শ্যাওলার মতো পানিতে ভাসতি। ও এখন থেকে আমার, ও আমার লগে থাকবো। ও আমার। আয়, তুই জাহান্নামে যা, তোর কাছে যাবি না। তারপর কি ঘটেছিল? তারপর আমি খুন করছি স্যার।
এত কিছু ঘইটা যাওয়ার পরে নিজের আর ধৈর্য রাখতে পারি নাই, চুপ থাকতে পারি নাই। বাপ লম্পট, মা চরিত্রহীন, ছোট বোন চরিত্রহীন, স্বামী লম্পট। এরপর আর কোন মায়া বাইচা থাকতে চায় কোন স্যার? আমার মরে যেতে ইচ্ছা করছে। আমি অনেক চেষ্টা করছি আত্মহত্যা করবো, 2-3 বার চেষ্টাও করছি, কিন্তু পরে মনে হয়েছে আমি মরে গেলে এর সমাধান কি? এর সমাধান হইতেছে সবগুলারে মাইরা ফেলানো। স্যার, ওরা বাইচা থাকলে ওরা নষ্টামি করতো, এই জন্য আগে খুন করছি, সবগুলারে মাইরা ফেলাইছি। স্যার, কিভাবে এদেরকে মেরে ফেললেন বলেন তো? স্যার, আমার একটু জিরাইতে দেন। আমি তো সব কইছি, বাকি কথাও কম। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমার তো আর হারানোর কিছু নাই স্যার। আমি সব কম স্যার, খালি একটু জিরাইতে দেন। ওকে, টেক ইউর টাইম। এখন বলেন কিভাবে খুন করেছেন? স্যার, আমার বাপে বিদেশ থেকে আইছে। আমি ভাবলাম এখন মনে হয় আমাকে সুখ পাইব, সবকিছু ঠিকঠাক হয়ে যাব, কিন্তু না। প্রতিদিন তাকে ঝগড়া শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি, আর পারতেছিলাম না স্যার। তারপর মেয়েদের দিকে কি কোনো খেয়াল রাখো? হ্যাঁ, এতে ছোট মেয়ে তো বড় মেয়ের সংসার ভাঙবো, আর সমাজে বেইজ্জতি হতে হবে আমারে। কারে বেজ্জতি হতে হবে? তোমারে? তুমি কি অগো বাপ নাকি? কি আমি বাপ না? কেডা কেডা অগো বাপ? জন্ম দিলেই বাপ হওয়া যায় নাকি? তুমি মায়াগো কোন দায়িত্ব পালন করছো? এই, আমি মাইয়াদের দায়িত্ব পালন করি না, তাইলে তুই কি করস? আমি কি করবো? মাইয়া কি আমার নাকি? ওই দূরে জাহান্নামে গেলে যাক, আমার কি? আমার কিচ্ছু চাই আসে না। তোমার রাগ ধুইয়া তুমি পানি খাওগা। তুমি তো বিদেশে যায় ঠিকই ফুর্তি করছো, এখন নিজের মাইয়াদের দেখা বুঝো কেমন লাগে। চুপ, একদম চুপ। আরে আমি বিদেশ যায় যা করছি। আব্বা কি হইছে তোমাগো? আর আমি তুমি চুপ করো কেন? আমি চুপ করবো কেন? তোর বাপের জন্য তো তোদেরকে ভালো জায়গায় বিয়ে দিতে পারিনি। চুপ, কোনো কথা বলবি না। এই চুপ করুন কেন? হ্যাঁ, চুপ করুন কেন? তোমার লাগে তো মাইয়াদের ভালো জায়গায় বিয়ে দিতে পারিনি, আবার চুপ করো। মা, আব্বা, তুমি এগুলো কি শুরু করছো? হ্যাঁ, অতীতে যা করছে এগুলো নিয়ে ঝগড়া করলে হইব? সামনের দিনগুলো কেমনে ভালো থাকবে ওই চিন্তা করো। আব্বা অনেক দিন পর বিদেশ থেকে আইছে, কই একটু সুখে শান্তিতে থাকুন, তা না তোমরা আগের কথা নিয়ে ঝগড়া শুরু করছো। ঘরে তোমাকে জামাই আছে, সে খেয়াল তোমাকে আছে? আব্বা সরি মা, তুমি এতদিন পর বিদেশ থেকে আইছো, কই আমরা একটু সুখে শান্তিতে থাকবো, তা না তোমরা দুইজনে মিলা ঝগড়া শুরু করছো। ঘরে যে তোমাকে একজন জামাই আছে, সে খেয়ালটা আছে তোমাকে? আম্মা, তোমরা আর ঝগড়া করো না, এগুলো দেখতে আর ভাল লাগে না। আমরা এখন একটু শান্তিতে থাকতে চাই, এটা কি পারবা না তোমরা? ঠিক আছে মা, আমরা আর ঝগড়াঝাটি করুন না। কথা দিতেছো তো আব্বা? আমি কথা দিতেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যে পুকুর পাড়ে যা বসো, আমি আইতাছি। আর শোন, তোর দুলাভাইরও নিয়ে যাইস। চলো ভাই, শোনো, যাওয়ার হয়েছে এটা নিয়ে মন খারাপ করো না কেমন? এরপর অনেকক্ষণ সবাইরে চুপ রাখি, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেই। যে কলঙ্কর জীবন আমাকে হয়ে গেছে, সে জীবনে আর কোনো দিন শান্তি আইব না। তারপর তারপর খুন করি। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে মেদারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। আব্বা, আমি চা বানাই নিয়ে আহি। গুড, চা খেতে খেতে গল্প করা যাবে। যা তুই।
ধরো ধরো আরেকটা গান ধরো, এটা চাওয়ালা গান ধরো। তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা। তুমি আমার কত চেনা সে কি জানো না। কই যেতেছ? তোমার চালিয়ে যাও। আচ্ছা থাকো তোমরা, আমি আসতেছি। মা বস। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। আপনারা দেখেছেন সীমা কিভাবে সীমার হয়ে উঠেছিল, তার জীবনের পরিণতি কি হতে চলেছে, কি হতে যাচ্ছে। আপনি যদি আপনার পরিবারকে শ্রদ্ধা না করেন, আপনার পরিবারের প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, তাহলে হয়তোবা আপনার জীবনেও এমন ঘটনার উদ্ভব হতে পারে। আমরা আশা করব আপনি আপনার পরিবারকে ভালোবাসবেন, সন্তানদের দিকে খেয়াল রাখবেন, নাইলে আপনার জীবনেও এরকম পরিণতি হওয়ার সম্ভাবনা আছে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।